এবার আসি অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট। প্রথমে তোমাদেরকে একটু বুয়েট নিয়ে কথা বলি, কারণ এখানে অনেকেরই টার্গেট আছে বুয়েট। কার কার টার্গেট বুয়েট, কমেন্ট করো তো। এখানে কার কার মেইন টার্গেট হচ্ছে বুয়েট? তোমাদের অনেকেরই টেনশন হচ্ছে, ভাই অ্যাডমিশনেতে যাব, ভালো কথা। তো ভাইয়া এই যে এমডি রাশেদ বলছে আমার, শুভ্রা বলছে আমার, অনেকেরই আছে। তারপরে হইতেছে মিতু বলছে আমার। মিতু তোমার বন্ধুদেরকে একটু নিয়ে এসো। তারপর হচ্ছে ওর নাম হচ্ছে ক্রিরিতো, ওর টার্গেট হচ্ছে বুয়েট, গুড। এমডি হাসান আলী বলছে আমার, অনেকেই আছে। সো বুয়েটের আমি তোমাদেরকে দুইটা ব্যাচের রিকোয়ারমেন্ট বলি। একটা হচ্ছে 23 সালের রিকোয়ারমেন্ট, মানে 2023 সাল। 23 সালে বুয়েটে কত পাইছে জানো? কত চাইছে? ওরা চাইছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটাতে A+ থাকতে হবে। এটা হচ্ছে বুয়েট 23-এর রিকোয়ারমেন্ট। ওরা আর কিচ্ছু চাই নাই, জাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটাতে A+ চাইছে। এবং নর্মালি গত বছর 81% নাম্বার যদি কারো ছিল, সে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারছে গত বছর। তোমাদের যদি কেউ ওই 93%-এর ভয় দেখায়, 93% 21-22-এ ছিল, 23-এ 93% না, 23-এ 81% নাম্বার হইলেই সে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারছে গত বছর। রিসেন্টলি 23 ব্যাচের। 22 ব্যাচে 93% লাগতো, কারণ 22 ব্যাচে এমসিকিউ আনসার করতে হইতো 25 থেকে 15টা, আর সিকিউ আনসার করতে হইতো 8টা থেকে 3টা। এত সবাই নাম্বার পাবে, স্বাভাবিক। এবার আসি 20 ব্যাচ। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে, ভাইয়া 20 ব্যাচের কথা আপনি এখন আমাদেরকে কেন বলতেছেন? তোমাদের এই প্রশ্ন আসতেই পারে যে ভাই আমরা তো 24 ব্যাচের কাছে 23 ব্যাচের কথা বলবেন, সেটা তো স্বাভাবিক, এটা তো প্রাসঙ্গিক কথা। তো 20 ব্যাচের কাছে আপনি ওই সরি 24 ব্যাচের কাছে কেন 20 ব্যাচের কথা বলতেছেন? কথা কেন বলতেছে আশা করি বুঝে গেছো, তোমরা সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষ। আমি 20 ব্যাচের রিকোয়ারমেন্টটা বলি। 20 ব্যাচের রিকোয়ারমেন্টটা ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। দেখো, এই যে এই তিনটা সাবজেক্টে মোট কত নাম্বার? তিনটাতে মোট হচ্ছে 300 নাম্বার না? এই 300-র মধ্যে ওরা 270 চাইছে, মানে 100 করে চিন্তা করছে, বুঝছো? ফিজিক্স দুইটাকে 100 ধরছে, কেমিস্ট্রিকে 100 ধরছে, ম্যাথকে 100 ধরছে। সো 20 ব্যাচের রিকোয়ারমেন্টটা ছিল যদি 300-র মধ্যে 270 কেউ পেয়ে থাকে, তাহলে সে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটা ছিল 20 ব্যাচের কাহিনী। এবার আসি সিকিউরিয়েট। সিকিউরিটির কাহিনী হইতেছে 2023 সালে সিকিউরিটি চাইছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটাই তুমি প্রত্যেকটাতে যদি জিপিএ 5 পাও আলাদা করে, তাহলে মোট কত হয়? 3 5-এ 15 হয়, বুঝো কিনা? প্রতিটাতে তুমি যদি মানে 5 করে পাও, 3 5-এ 15। ওরা চাইছে এই 15-এর মধ্যে 14। সহজ কিন্তু, মানে রিকোয়ারমেন্টটা খুব শিথিল, খুব ফ্লেক্সিবল একটা রিকোয়ারমেন্ট ছিল, যে 15-এর মধ্যে 14 পাইলেই হবে। আর ওরা বলছে ইংলিশে তোমাকে পাইতে হবে হইতেছে অ্যাটলিস্ট 3.5। কিসের মধ্যে? 5-এর মধ্যে। আর এইটাও বলছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এইখানে আবার 18 পাইতে হবে কিসের মধ্যে? 20-এর মধ্যে। সো মেইন রিকোয়ারমেন্ট আসলে এই দুইটা, যে তুমি যদি ওখানে 15-তে 14 পাও আর এখানে 5-এ যদি 3.5 পাও, তাহলে তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে, সরি বুয়েট না, সিকিউরিটি ভর্তি পরীক্ষা দিতে পারতা। এবার আসে হইতেছে 20 ব্যাচে ওরা কি চাইছিল। সিকিউরিটি 20 ব্যাচ কেন বলতেছি? 20 ব্যাচ এই কারণে বলতেছি, কারণ হচ্ছে তোমার ওইখানে অটোপাস ছিল, তোমাদেরকে অটোপাস দিলেও দিতে পারে। ওইখানে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই 4টা সাবজেক্টে তোমাকে পেতে হবে হইতেছে 20। কতর মধ্যে? 20-এর মধ্যে। ভাই 20 কি জিনিস? এটাতে জিপিএ 5, এটাতে জিপিএ 5, এটাতে জিপিএ 5, এটাতে জিপিএ 5, মানে প্রতিটাতে জিপিএ 5 পেতে হইতো। সো 20 ব্যাচের জন্য রিকোয়ারমেন্টটা একটু একটু কঠিন ছিল, খুবই স্ট্রিক্ট ছিল। এখানে কোনোটাতে A+ মিস হয়ে গেলে তুমি সিকিউরিটি পরীক্ষা দিতে পারতা না। সো আশা করি সবাই রিকোয়ারমেন্টটা বুঝে গেছো। তোমারটা কেমন হইতে পারে? তুমি স্ট্যান্ডার্ড হিসেবে এই 20-এরটা ধরে নিতে পারো, কারণ যদি তোমাদের অটো পাস দেয় তাহলে তুমি মোটামুটি এরকমটাই হবে। এবার আসি আমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছি তাদের ক্ষেত্রে একটু বলে দিই আমরা কিভাবে আগাবো। প্রথমে বুয়েটের কথা বলি। দেখো, বুয়েটে ফিজিক্সে প্রশ্ন আসে হচ্ছে 13টা, মানে 130। কেমিস্ট্রিতে হচ্ছে 130,
আর ম্যাথে হচ্ছে 140। আমি এপ্রিলের কথা বলতেছি না, আমি রিটেনের কথা বলতেছি, যেখানে তোমার নাম্বারটা হিসাব হবে। তাহলে মোট নাম্বার কত দাঁড়ায়? মোট নাম্বার দাঁড়ায় হচ্ছে 400। সো বুয়েটে তুমি ভর্তি পরীক্ষা দিবা হচ্ছে 400-র মধ্যে। এবার অনেকে প্রশ্ন করবা, ভাই 400-র মধ্যে কত পাইলে চান্স হয়? 400-র মধ্যে কেউ যদি তুমি ধরে নাও তোমাদের বার 210+ নাম্বার পায়, সে বুয়েটে চান্স পাবে। এটা আমি বলে দিলাম যে 210 এর মধ্যে যদি কারো নাম্বার থাকে, সে বুয়েটে আরামসে চান্স পাবে। আর তুমি যদি সিএসসি ট্রিপলি পেতে চাও, তাহলে 280+ নাম্বার তোমার থাকা লাগবে। সো 210 হচ্ছে না চান্স পাওয়ার জন্য, আর 280+ হইতেছে তুমি সিএসসি ট্রিপলি বা যে সাবজেক্ট পড়তে চাও সেটা পাওয়ার জন্য। এটা আমার ধারণা স্ট্যান্ডার্ড প্রশ্নে। তাহলে বুঝতে পারছো যে বুয়েটে তোমার পিসিএম লাগে, আর কোনো সাবজেক্ট নিয়ে তোমাকে মাথা ব্যথা করার দরকার নেই। এরপর আসি সিকিউরিয়েট। সিকিউরিয়েট হচ্ছে ফিজিক্স, এখানে হচ্ছে 150 নাম্বার, কেমিস্ট্রি 150 নাম্বার, ম্যাথ 150 নাম্বার, আর ইংরেজি হইতেছে 50 নাম্বার। দেখো যোগ করে কত হয়? যোগ করে হয় হচ্ছে এখানেও 400 হয়। এবং এইখানে কত হইলে আসলে চান্স পাওয়া যায়? প্রতি বছর নাম্বার ভ্যারি করে, বাট এই রেশিওতে হইলে মোটামুটি চান্স হয়ে যাবে। এবার আসে দেখো, বুয়েটে লাগে পিসিএম, সিকিউরিটি লাগে পিসিএম, এবং ইংলিশে কম নাম্বার ক্যারি করে। এবার আমি একটু বলে দেই যে ডিউতে যদি কেউ হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে চাও, তার কি কি লাগে। ডিউতে ফিজিক্সে হচ্ছে 25, কেমিস্ট্রি হচ্ছে 25, ম্যাথে হচ্ছে 25, আর বায়োলজি হচ্ছে 25। এখানেও মোট কত দাঁড়ায়? এখানেও মোট 100 দাঁড়ায়। এই হচ্ছে তোমার পরীক্ষা হবে আর কি। তোমাদের অনেকেরই একটা এটা কি 400 না 500? 300, 450, সরি এখানে 500। তোমাদের অনেকেরই একটা টেনশন থাকে যে ভাইয়া আমি মেইন টার্গেট, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, আমি মেইন টার্গেট হচ্ছে আমার বুয়েট। ওকে, মেইন টার্গেট হচ্ছে বুয়েট। তাহলে বুয়েট মানে হইতেছে আমি পড়বো হচ্ছে ফিজিক্স, পড়বো কেমিস্ট্রি, আমার ম্যাথ, এই তিনটা আমি পড়বই। এরপরে আমি কি পড়বো? আমি কি হইতেছে বায়োলজি পড়বো, নাকি হইতেছে আমি ইংরেজি পড়বো? তুমি যদি ডিউতে যাও তাহলে তোমাকে পড়তে হবে বায়োলজি, আর তুমি যদি সিকিউরিটির দিকে তাকাও তাহলে তোমাকে পড়তে হবে হচ্ছে ইংরেজি। একটু মনোযোগ দিয়ে শোনো, এই ডিসিশনটা অনেকে নিতে পারে না, এই ডিসিশন অনেকে ঝামেলা আছে। সো তুমি এই তিনটা পড়বা পিসিএম, এখানে কোনো সন্দেহ নাই। এরপরে যদি এমন হয় যে তোমার টার্গেট একেবারে ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিংই হয়, যদি এরকম হয় যে ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং, ভাই আমি ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু বুঝি না, আমি হচ্ছে ডিউতে আসলেও আমি ইঞ্জিনিয়ারিংই পড়বো ওই সিকিউরিটিতে, তাহলে তুমি এর সাথে ইংলিশ অ্যাড করো। ইংলিশ অ্যাড করলে কি হবে? তোমার সিকিউরিটিটা ভালো মতো সিকিউর হবে। আর তার সাথে তুমি ডিউর ভর্তি পরীক্ষায় যদি এরকম হয়, তুমি যদি খুব লাকি হও, ফিজিক্স আনসার করবা, কেমিস্ট্রি আনসার করবা, ম্যাথ আনসার করবা, আর ইংরেজি আনসার করবা, বায়োলজি আনসার করবা না। কারণ তোমার যদি 4 সাবজেক্ট বায়োলজি হয়, তাহলে বায়োলজির বদলে ইংরেজি বা বাংলা আনসার করা যায়। সেখানে অবশ্য কিছু শর্ত থাকে, বায়োলজি আনসার না করলে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট তুমি পাবা না, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বোটানি, জুওলজি, বায়োকেমিস্ট্রি, তুমি এইগুলো পাবা না ডিউতে। সো তাতে কি হয়েছে? আমার তো মেইন ব্যাকআপ হচ্ছে সিকিউরিট। তাহলে আমি হইতেছে যদি আমার মেইন ব্যাকআপটা সিকিউরিট হয়, তাহলে এই তিনটা সাবজেক্টের সাথে আমি ইংরেজি পড়বো ভালো করে, এবং ডিউতে ইংরেজি দাগাবো। বাট সমস্যা হইতেছে যদি তোমার 4 সাবজেক্ট বায়োলজি হয় তাইলে, কিন্তু তোমার 4 সাবজেক্ট যদি ম্যাথ হয়, তাহলে তোমাকে তো বায়োলজি সেক্ষেত্রে আনসার করতেই হবে, তোমার এখানে কোনো কথা নেই। আর যদি এরকম হয় যে তোমার মেইন টার্গেট বুয়েট, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস নিতে আসছি, সো মেইন টার্গেট যদি বুয়েট হয়, আর তারপরে তোমার যদি সেকেন্ড ব্যাকআপ যদি ডিউ হয়, ধরো সেকেন্ড ব্যাকআপ হচ্ছে তোমার ডিউ, আর এখানে সেকেন্ড ব্যাকআপ হচ্ছে সিকিউরিট, যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি বায়োলজি পড়ো। বায়োলজি পড়ে ডিউতে তুমি আনসার করবা কি? পি, সি, এম এবং হচ্ছে বায়োলজি। তাহলে ভাই সিকিউরিটি কি হবে? সিকিউরিটির এই যে 50 নম্বরের ইংরেজি, ভাই তুমি তো ইংরেজি এমন না যে একেবারে বকলম, তোমার যে বেসিক অলরেডি আছে, যে বেসিক তুমি অলরেডি জানো, সেই বেসিক দিয়ে মোটামুটি এই 50-এর মধ্যে 15, 20, 30 এমনিতেই পাওয়া যায়। আর আমি এমন স্টুডেন্টও চিনি যারা আসলে হতেছে সিকিউরিটি ইংরেজি একেবারেই প্রিপারেশন নিয়ে যায়নি, শুধু পরীক্ষার আগে প্রশ্ন ব্যাংকটা সলভ করে গেছে, এবং তারা সিকিউরিটি টপ 200, টপ 300, ইভেন টপ 100ও ছিল, এরকম মানুষজনকে আমরা চিনি। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই।
আশা করি মোটামুটি বুঝে গেছো। তাহলে লং স্টোরি শর্ট, তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং এর পরে মানে বুয়েটের পরে সেকেন্ড ব্যাকআপ মানে প্রথম ব্যাকআপ যদি ডিউ হয় তাহলে বায়োলজি পড়ো, আর যদি প্রথম ব্যাকআপ সিকিউরিয়েট হয় তাহলে ইংরেজি পড়ো। এই হচ্ছে তোমার মেইন কথা। এখন বলো কার কি প্রশ্ন আছে, তারপরে আমি সামনে আগাবো। আলাদাভাবে পাস করার বিষয়টা বলেন। ডিউতে আলাদাভাবে পাস করার বিষয় না, মোট পাস করার বিষয় হয়। কারো কোনো প্রশ্ন আছে? দেখি প্রশ্নগুলো করো, তারপরে আমরা সামনে আগাবো। কার কি কি প্রশ্ন আছে বলো তো। সিকিউরিয়েট 500 হবে, হ্যাঁ সিকিউরিয়েট 500 হবে, আমি যোগ করতে ভুল করছি, 400 হয়ে গেছে। ডিউতে সিকিউ কেমনে হয়? নর্মাল সিকিউ হয় আর কি, নর্মাল সিকিউ। আচ্ছা ডিউতে কি ভাই শর্ট সিলেবাস এক্সাম হয়? ওরা বলে শর্ট সিলেবাসে আব্দুর রহমান, কিন্তু মাঝে মধ্যে দু একটা প্রশ্ন ওরা শর্ট সিলেবাসের বাইরে দিয়ে দিয়ে দেয় আর কি, বুঝছো। তারপরে হচ্ছে ভাইয়া ক্লাসে আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। হ্যাঁ ক্লাসে আমরা এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। শিখর বই পাবো কবে ইঞ্জিনিয়ারিং ঢাবি ক? খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। শিখো 15 তারিখ ক্লাস শুরু হবে, তার আগেই তোমরা বই বাসায় পেয়ে যাবা। ভার্সিটি এর ব্যাকআপ হিসাবে চাইলে শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে হবে? কোয়েশ্চেন ব্যাংক সলভটা আসলে হচ্ছে প্র্যাকটিসের জন্য তুমি করবা। মেডিকেল টার্গেট হলে কি করবো? মেডিকেল টার্গেট হলে ভার্সিটিকে ব্যাকআপ হিসাবে রাখবা। ফিজিক্সে কোনোভাবে প্লাস মিস হলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা কি ঠিক হবে কিনা? এটা আসলে তুমি তো এখনো জানো না যে ফিজিক্সে কি হবে আর কি। আচ্ছা রসায়ন ক্লাস সবগুলো কি আপনি নেবেন? না সবগুলো আমি তো নিব না। তারপরে হচ্ছে ভাইয়া মেডিকেলের জন্য কি কি পড়তে হয়? মেডিকেলের জন্য পড়তে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বায়োলজি, এরপর হচ্ছে জিকে, ইংরেজি এবং বাংলা। ডিউর জন্য কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হয়? সুমাইয়া হ্যাঁ, ডিউর যদি তোমার মেইন টার্গেট ডিউ থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে হয়। আর ইউকে কি শর্ট সিলেবাসে হয়? সবাই বলে শর্ট সিলেবাস, বুঝছো, কিন্তু দু একটা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে দিয়ে নেয়। জিজ্ঞেস করছে হচ্ছে কে, সাহাব। সাস্টে কিভাবে এক্সাম হয়? সাস্টে তো জিএসটির আন্ডারে এক্সাম হবে, জিএসটির মধ্যে সাস্টের এক্সাম হয়। ইমাম মাহাদি জিজ্ঞেস করছে ডিউতে ফিজিক্স পড়তে কত পজিশন থাকা লাগে? ইমাম ডিউতে ফিজিক্স 5000 হইলেও বোধহয় তুমি চান্স পাবা, চেষ্টা করো 4000-এর মধ্যে রাখতে। আচ্ছা বুয়েটে এক্সাম দিতে যদি না পারি, যদি না পারো তাহলে তোমার সিকিউরিটি তো অবশ্যই ব্যাকআপ আছেই, কোনো সমস্যা তো নাই, তাই না? তারপরে হচ্ছে জেএসসি তে মার্ক কি কাজে লাগবে? মুন এইটা আসলে ভাই এখন আমরা বলতে পারি না। ডিউতে পরীক্ষা দিতে কি লাগে? ডিউতে পরীক্ষা দিতে লাগে ইমদাদুল ইসলাম ইমাম, খুবই কম রিকোয়ারমেন্ট লাগে। এসএসসি আর এইচএসসি মিলে মোট তো 10-10-এর মধ্যে 8 পাইলেই হইতেছে। ভার্সিটি প্রিপারেশন নিয়ে ডিউ করা যায় না? আচ্ছা শান্ত জিজ্ঞেস করছে ভাই আমি যদি ভার্সিটি প্রিপারেশন নেই তাহলে কি আমি ডিউতে চান্স পাবো কিনা? খুব ভালো মতোই পাওয়া পসিবল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ডিউ টপাররা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে থেকে আসে, কারণ ভাই ওরা এমনিতেই ভালো ছাত্র। শিখর একাডেমিক ফুল ক্লাস করেছি আমি। ভাই কমেন্টটা একটু ইয়া করেন তো, ফেসবুকের কমেন্টটার এই পাশ অংশটুকু আমি একটু দেখতে পাচ্ছি না। অ্যাপেরটা একটু ছোট করে দেন, অ্যাপেরটা একটু ছোট করে দেন। আচ্ছা শিখর একাডেমিকে ফুললি ক্লাস করেছি আমি, এখন আমি অ্যাডমিশন করব? হ্যাঁ অবশ্যই অ্যাডমিশনটা করবা, কারণ অ্যাডমিশন তুমি যদি এটা ফ্লোতে না থাকো, এটা তো খুব কম্প্যাক্ট সময় কাটাইতে হয়, এই জন্য অ্যাডমিশনটা তো একটা ফ্লোতে থাকতে হয়। ডিউতে কি এমসিকিউ পাস সাবজেক্ট ওয়াইজ থাকে? না, মোট নাম্বার হিসাবে থাকে, মোট নাম্বার। ওকে, মেডিকেল ভাই ডিউ কি রাখা পসিবল কিনা? মেডিকেল ডিউ রাখা পসিবল, সমস্যা নেই। ওকে, তো আশা করি সবাই মোটামুটি হচ্ছে আনসারগুলো পেয়ে গেছো যে আমি কোনটার প্রিপারেশন নিব। আর হয় কি দেখো, এই যে গাইডলাইন যেটা বললাম তোমাদেরকে, আমি জাস্ট রোড ম্যাপটা বলে দিচ্ছি। গাইডলাইন আসলে কখনো তো শেষ নাই। গাইডলাইন তো এমন না যে শুরুতে এই পর্যন্ত হইলেই গাইডলাইনটা শেষ। যারা আমাদের কোর্সে থাকবা, যারা আমাদের কোর্সে আছো, যখন আমরা লাইভ ক্লাস নিব, লাইভ ক্লাসে প্রতিটা লাইভ ক্লাসে আমরা কত ইস্যু নিয়ে কথা বলি। সো কথা হচ্ছে গাইডলাইন আজকেই শেষ না। যারা কোর্সে যুক্ত অলরেডি হয়ে গেছো আর যারা সামনে হবা, তারা দেখবা শাওন ভাই এরকম মাঝে মধ্যে দু একটা ভিডিও নিয়ে চলে আসবে। আমাকে একজন বলছে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 না পেলে কি বুয়েটে চান্স পাওয়া যাবে? এই বুয়েটের রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি পরীক্ষায় শুধু 4, জাস্ট 4। কিসের মধ্যে? 5-এর মধ্যে। মানে এসএসসি পরীক্ষায় তুমি যদি এ পাও, জাস্ট এ, তাইলেই হইতেছে তুমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। সো বুয়েটের রিকোয়ারমেন্ট এমন আহামরি বেশি না এসএসসি পরীক্ষায়। মেডিকেলের জন্য কত পেতে হবে?
আচ্ছা এখানে একটু ইম্পর্টেন্ট কথা বলি, মেডিকেল পরীক্ষা না এটা ট্রিকি পরীক্ষা, মানে এসএসসি এইচএসসি রেজাল্টটা সব থেকে বেশি প্রভাব রাখে মেডিকেল পরীক্ষায়। কিরকম প্রভাব রাখে একটু একটু সবাই ধৈর্য ধরো। ইঞ্জিনিয়ারিং এ কোনো ভার্সিটিতে এসএসসি বা এইচএসসি রেজাল্ট আমলে ওরা নেয় না। তুমি কি করে আসছো, ওর আমলনামা ওখানেই শেষ, বুঝছো? কিসে? ইঞ্জিনিয়ারিং এ। সেটা বুয়েট বলি সিকিউরিট বলি, কোথাও ইঞ্জিনিয়ারিং এ তোমার আগের নাম্বার অ্যাড হয় না। ডিউতে আগের নাম্বার অ্যাড হয় মাত্র 20। সো ডিউতে তোমার আগে মাত্র 20 নাম্বার অ্যাড হবে, 100তে পরীক্ষা আর 20 হইতেছে তোমার এসএসসি এইচএসসির উপরে। মেডিকেলে তোমার এসএসসি এইচএসসির আমল নামান অনেক বেশি নাম্বার অ্যাড হয়। কত অ্যাড হয় জানো? অ্যাড হইতেছে 200 হয় হইতেছে এসএসসি এইচএসসি থেকে, আর 100 হয় হইতেছে তোমার মাত্র পরীক্ষা হয়ে। সো কথা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন তুমি নিবা কি নিবা না, ভাই বিশ্বাস করো এই ডিসিশনটা কেউ আবেগ দিয়ে নিও না। ভাই আমি ডাক্তার হবই, আমাকে ডাক্তার হতেই হবে, আমি পারবো ভাই, কিন্তু এই ডিসিশন কেউ আবেগে নিও না। মেডিকেলের ডিসিশনটা একটু একটু ট্রিকি। কেন ট্রিকি জানো? মেডিকেল যদি বলি, তোমার এসএসসির যে রেজাল্টটা তুমি পাচ্ছ, সেই এসএসসির জিপিএ গুণ করা হয় 15 দিয়ে। ধরো তুমি 5 পাইলা, জিপিএ 5 পাইলা 4 সাবজেক্ট সহ, সেখানে কত হয়? 5 15 75। আর তুমি এইচএসসিতে যেটা পাবা আর কি, সেটাতে গুণ করা হয় 25 দিয়ে, এটা হয় 125। আর তোমার এক্সাম হয় হইতেছে 100-র উপরে, যেটা তুমি দিবা মেডিকেল ভর্তি পরীক্ষায়, এই যোগ করে হয় হচ্ছে 300। এই 300-র উপর ভিত্তি করে তোমার মেডিকেলের র্যাঙ্কিং হবে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই 300-র মধ্যে কোনো কারণে তোমার ধরো 5 নাম্বার অলরেডি নাই, অলরেডি তোমার 5 নাম্বার নাই, সেটা এসএসসি রেজাল্টের জন্য হোক বা এইচএসসি রেজাল্টের জন্য, কোনো একটা রেজাল্টের কারণে যদি তোমার 5 নাম্বার অলরেডি না থাকে, ভাই 100 মার্কসের পরীক্ষা দিয়ে ওই 5 নাম্বার কভার করা নিয়ারলি ইম্পসিবল, একেবারে নিয়ারলি ইম্পসিবল। তোমার কাছে এখন মনে হতে পারে ভাই যারা সেকেন্ড টাইমার দেয় ওদের তো 5 নাম্বার কাটা যায়। হ্যাঁ যায়, কিন্তু ওরা তো ভাই 1 বছর বেশি পড়ে, তুমি তো 1 বছর বেশি পড়ার সময়টা পাচ্ছ না। এই জন্য 5 নাম্বার যদি বা তার বেশি যদি কারো নাম্বার কম থাকে, এভাবে তুমি হিসাব করতে পারবা সেই মেডিকেলের দিকে যেও না, সে ভার্সিটির দিকে আগাও। এটা তোমাদের জন্য বড় ভাই হিসেবে আমার পরামর্শ। মানে ভাইয়া আমি পারবো, ভাইয়া আমি হইতেছে চেষ্টা করব, আমি আমার বেস্ট এফোর্ট দিব, এগুলো আবেগতাড়িত কথা ভাই। বাস্তবতা একটু অন্যরকম। 100 নাম্বারের মধ্যে অলরেডি 5 নাম্বার তোমার নাই, তুমি 95-তে পরীক্ষা দিচ্ছ, কিভাবে তুমি 95-তে পরীক্ষা দিয়ে 5 কভার করবা? আর তোমার কম্পিটিটর যারা, তারা তো বসে নাই ভাই, তারা তো তোমার জন্য তোমার মতো পড়াশোনা করছে। এই জন্য সব থেকে ট্রিকি ডিসিশন হইতেছে মেডিকেলের পরীক্ষাটা। মাত্র 100 নম্বরের পরীক্ষা হয় এবং 200-তে হচ্ছে তোমার এসএসসি এইচএসসি। এখানে যদি কমে যায় তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা। সবাই এখানে একটু সিরিয়াস হও। সবাই কি বুঝতে পারছি যে মেডিকেলের প্রিপারেশন নিবা? এবার অনেকে বলবা যে, যেমন ধরো আমি হচ্ছে মাহবুবকে বললাম ভাই তুমি বুয়েটের সাথে সাথে ডিউ বি ইউনিট নিও না। তো মাহবুব আবার একজনের উদাহরণ টানতেই পারে, ভাই আমার অমর এক ভাই আছে যে বুয়েটও চান্স পাইছে, মেডিকেলও চান্স পাইছে, যে ডিউতেও চান্স পাইছে। এরকম কিছু মানুষ থাকবে, এরকম কিছু মানুষ আছে, এটা সবসময় ছিল। ওইটা কখনোই তোমার জন্য উদাহরণ না। মানে ব্যাপারটা হচ্ছে কিরকম, ধরো মানে এটা একই সাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছে, বুয়েটে পাইছে, মেডিকেলে পাইছে, ডিউতে পাইছে, এইটা নর্মাল কেস না রে বাবা, এটা কখনোই নর্মাল কেস না। আর সত্যি বলতে ও যে পাইছে, ও 3টার প্রিপারেশন একসাথে নেয় নেই, ও নিচে যে কোনো একটা, বাকিগুলো আর হয়ে গেছে। এমন না যে ওইটার জন্য অনেক পড়াশোনা করছে। তো যার হবে তার এমনিতেই হবে আর কি। এই কেসটা যে ভাইয়া আমি একসাথে মেডিকেলও ক্র্যাক করব, আমি বুয়েটও ক্র্যাক করব, ডিউ ক্র্যাক করব, এটা আসলে যার হয় তার হয়, চেষ্টা করে এটা হয় না, এটা চেষ্টা করাই উচিত না, বুঝছো? এটা আলাদা কেস, এটাকে কখনো কেউ এক্সাম্পল হিসেবে নিও না। আর 3টাতে চান্স পেয়ে তুমি কি করবা? তুমি কি 3টাতে পড়তে পারবা? পড়বা তো একটাতে, কি হয়েছে তাতে? হ্যাঁ, এটা 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 কখনো কেউ মাথায় নিও না ভাই। এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা ডিসিশন যে আমি 3টা প্রিপারেশন একসঙ্গে নিব। একটা নাও, বাকিগুলো এমনি হইলে এমনিতেই হবে।